7:30টার সময় আমাদের আসার কথা ছিল, এখন বাজে বুঝি 10:30 বাজে। 7:30 কোথায় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আপনারা অপেক্ষা করছেন। অনেকে হয়তো সারাদিন পরিশ্রম করে বাসায় চলে গেছে। যাই হোক, এই ইটাইল গ্রাম আমার গ্রাম। আপনারা যেমন আমার দাদার সঙ্গে ছিলেন, বাবার সঙ্গে ছিলেন, ছোট ভাইয়ের সঙ্গে ছিলেন, এরকমভাবেই থাকবেন। আগামীতে আপনাদের যেরকম আমরা সহযোগিতা দিয়ে আসছি, আগামীতেও ইনশাল্লাহ দিব, বর্তমানেও দিব, আগামীতেও দিব ইনশাল্লাহ। পাশাপাশি এই পূজা মণ্ডপ নিয়ে অনেক কিছু হয়েছে, তার প্রমাণ কিন্তু আমরা দিয়েছি না। এই পূজা মণ্ডপ নিয়ে অনেক কিছু, আজকে এখানে হয়তো একটু ঝামেলা ছিল, সেটাও আমরা কৌশলগতভাবে সবার সাথে মিলেমিশে সহযোগিতা করে আজকে এই অবস্থানে নিয়ে আসা হয়ে গেছে। সুন্দর একটা পূজা মণ্ডপ করতে পেরেছেন। আগামীতেও আমাদের এই যে অতিথি মহোদয় আসছেন, আগামী দিনের কালাইখেতলাল আক্কেলপুরের কান্ডারি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, রাজশাহী বিভাগে যারা আগামী দিনে এমপিত্ব করবে, যে সহযোগিতা লাগবে তারও সহযোগিতা লাগবে। তাছাড়া কিন্তু তাদেরও সুপারিশ লাগবে। রাজশাহী বিভাগের দায়িত্বে আছেন ইনি আমাদের অবায়দুর রহমান চন্দন ভাই। আগামী খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে হয়তোবা সরকার সিদ্ধান্ত দিয়ে দেবে, আপনারা নমিনেশন নিয়ে বা একটা সিগন্যাল নিয়ে আবারও মাঠে আসবেন। তো এর আগেও আপনাদের গত মাসে আমাদের ইটাইলে একটা প্রোগ্রাম পথসভা করে গেছেন। যেভাবে আপনারা ছিলেন এইভাবে থাকবেন। সার্বিক সহযোগিতা আমাদের ভাইয়েরা আছে, ছোট ভাই আছে, দুলাল ভাই আছে, রতন ভাই আছে। পাশাপাশি আমি এই গ্রামের সন্তান, আমি তো আছি। যে কোনো সমস্যা হলে এখানে এদের দ্বারা যদি সমাধান না হয় আমার কাছে যাবেন, আমি সেই সমাধান করে দেব। পূর্বেও যেমন আপনাদের বিপদে আপদে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে আপনাদেরই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি উৎপল কুমার বাবু আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন। আপনাদের সকলকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। রাত অনেক গভীর হয়ে গেছে, সবারই পরিশ্রমী শরীর, আমি এত বেশি সময় নেব না। আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে সম্প্রীতির রাষ্ট্র, এইখানে ধর্মের কোনো বৈষম্যের কোনো প্রশ্ন নাই। এখানে আমরা বাংলাদেশের সকলেই সংখ্যাগরিষ্ঠ নাগরিকও যে সুযোগ সুবিধা ভোগ করবে, সংখ্যালঘু নাগরিকরাও একই সুবিধা ভোগ করবে। একই সংবিধানের আওতায় আমরা শাসিত হব বা দেশ পরিচালিত হবে। সেখানে বৈষম্যের কোনো বিষয় নাই। আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার আপনাদের কাছে আমাদের পাঠিয়েছেন, কোনো জাতিগতভাবে ধর্ম বর্ণ বিভিন্ন মতভেদের ভিত্তিতে যেন বৈষম্যের শিকার হিসাবে কেউ না হয়। আর এই জন্যই আমাদের উদীয়মান নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেতা, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতা, উত্তরবঙ্গের কোটি মানুষের নয়নমণি, আমাদের শ্রদ্ধেয় আমার রাজনৈতিক বড় ভাই শ্রদ্ধেয় এইচ.এম. অবায়দুর রহমান চন্দন ভাই আপনাদের মাঝে হয়তো বিস্তারিত বক্তব্য রাখবেন। আমায় ওনার কাছ থেকে যেটুকু তথ্য শিখেছি, বিশেষ করে ওরিয়েন্টেশন ক্লাসে, সেইটা হচ্ছে জাতীয়তাবাদ শুধুমাত্র মুসলমান মানুষকে নিয়ে জাতীয়তাবাদ হবে না। এই জাতীয়তাবাদ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়িয়া, আদিবাসী, সমতল, অসমতল, বিশ্বাসী, অবিশ্বাসী সকলকে নিয়ে সমষ্টিগতভাবে এই জাতীয়তাবাদী দল গঠন হবে। এবং এই পতাকা তোলে আপনারা ধর্মীয় সংখ্যালঘু যারা ভাইরা আছেন, আগামীতে আসেন বিএনপির সঙ্গে। এই মাত্র যে মানুষটি আসতেন, আমি যে আমার তো মনে ছিল না, আমার তারে মশাই হয়, চিনতে পারছেন? আমি খুবই খুশি হলাম। এত রাতে আমি ডিস্টার্ব দিতে চাই জন্য আমি ফোন দিইনি।
কারণ এত রাতে ডিস্টার্ব হবে এই কারণে ফোন দেয়নি। আমি চন্দন ভাইকেও বলিনি যে আমার নিজের ছোট বড় ভাই। হ্যাঁ, তো ধন্যবাদ, খুব ভালো লাগলো এই মানুষের সঙ্গে পরিচয় হয়। আমি ঘুরে ঘুরে এখানে আসবো আর আপনাদের মন্দির কর্তৃপক্ষকে বলবো আপনারা জয়েন্ট এই অ্যাকাউন্ট, এই মন্দিরে অ্যাকাউন্ট করবেন। আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে এবারে আমারই হাত দিয়ে 2,40,000 টাকা 48টা মন্দিরে 5,000 টাকা করে আমরা দিচ্ছি, যেটা আমাদের নির্দেশনা ছিল। অসচ্ছল মন্দির, যেসব মন্দিরগুলো পিছিয়ে পড়ে গেছে তাদেরকে আমরা অনুদান দিয়েছি। আগামীতে যেন এই দিতে হবে, তার আগে আপনাদের অ্যাকাউন্টটা করতে হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যদিও চন্দন ভাই আসুক বা ধানের শীষের যদি কোনো পার্টিতেই আসুক, চন্দন ভাই আছে, আগামীতে মন্দির ডেভেলপমেন্ট করার দায়িত্ব করেন। আমরা সকলে একে অন্যের সব ভাগাভাগি করে নেব। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনারা যার দুটি কথা শোনার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আমাদেরই ভাই বন্ধু এবং আপনাদেরই মনের মানুষ অভয়দুর রহমান চন্দন ভাই আপনাদের সামনে কিছু কথা বলবেন।